হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন খিচুড়ি রেসিপি। এই রেসিপিটা বৃষ্টির দিনে সবাই পছন্দ করে। আজকে আমি সেই চিকেন খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন নিয়েছি, ফার্মের মুরগি নিয়েছি, আর মুরগিটাকে আমি কারি পিস করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ফার্মের মুরগি দিয়ে রান্নাটা করব। চিকেনের পিসগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সুন্দর মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজছি, দেখতেই পাচ্ছেন। এখন পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে ধুয়ে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেব। আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম লবণ, তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো। হলুদের চেয়ে মরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তারপর এখানে সামান্য জল দিয়ে আমি চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি। যতক্ষণ তেল উপরে ভেসে না ওঠে ততক্ষণ কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠছে। যখনটা তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন যে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর চেয়ে বেশি আর কষাতে হবে না। আপনাদের একটা টিপস দিই। আজকে আমি চিকেন দিয়ে খিচুড়িটা করছি। আপনারা চাইলে সেম রেসিপিতে খাসির মাংস দিয়েও এই রেসিপিটা করতে পারেন। অবশ্যই খাসির মাংসের পিসগুলো একটু বড় বড় করে কেটে নেবেন। তাহলে এই মাটন খিচুড়ি হয়ে যাবে। ওটাও খেতে খুবই ভালো লাগে। আজকে আমি ফার্মের মুরগি দিয়ে করছি। আপনাদের নট নেসেসারি যে ফার্মের মুরগি দিয়েই করতে হবে। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও সেম রেসিপিটা করতে পারেন। এদিকে খিচুড়ি রান্না করার জন্য আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। 3 কাপের মতো পোলাওয়ের চিনি গুঁড়ার চাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ মসুরির ডাল। আজকে আমি মসুরির ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে মুগের ডাল দিয়েও সেম রেসিপিটা করে নিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 কাপ। খিচুড়িটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। একটা হাঁড়িতে আমি 1/2 কাপ সাদা তেল, 2-3টা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে
এখানে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে কিন্তু বেরেস্তা করতে হবে না, হালকা একটু ভেজে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খিচুড়ির জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে এখানে আমি দিয়ে দেব আদা বাটা। আমি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আদা বাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন ধুয়ে রাখা চাল আর ডালটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। চাল আর ডাল যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন যেন এটা হালকা হয়ে যায়। তারপর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে সব কিছু খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। এখন 20 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। 20 মিনিট পর রান্না করা যে চিকেনটা আছে সেটা আমি এখানে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। অফ ক্যামেরায় আমি লবণ এবং ঝালটা দেখে নিয়েছি। প্রয়োজনে আমি একটু লবণ অ্যাড করেছিলাম। আপনারা অফ ক্যামেরায় টেস্ট করে তারপর এটাকে অ্যাড করে নেবেন।